মালদহের মানিকচক ঘাটে গঙ্গায় ব্যাপক ভাঙনে তলিয়ে গেল বহু দোকান। রাত থেকে ভাঙনে জেরবার এলাকা, নদীর তীরবর্তী একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত। স্থানীয়দের দাবি, ভাঙনের 70 থেকে 75টি দোকানপাট ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 20টি দোকান গঙ্গায় তলিয়ে গিয়েছে। ভাঙনে তলিয়ে গেল বহু দোকানপাট। 75টি দোকানপাট ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 20টি দোকান গঙ্গার নিচে। এমনই কিন্তু জানা যাচ্ছে মালদহের গঙ্গায় ব্যাপক ভাঙন। 70 থেকে 75টি দোকানপাট ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভাঙনে জেরবার এলাকার বাসিন্দারা। মালদহের মানিকচক ঘাটের গঙ্গায় ব্যাপক ভাঙন। পরিতোষ সরকার আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। পরিতোষ, মালদহের মানিকচকের ঘাটে গঙ্গায় ব্যাপক ভাঙন। ইতিমধ্যেই যে খবর সামনে আসে, 70 থেকে 75টি বাড়ি ভেঙে গিয়েছে। প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? একদমই অনন্যা, তোমাকে বলে রাখি, যে হারে ভাঙন শুরু হয়েছে তাতে মানুষ আতঙ্কিত রয়েছে। যে প্রশাসনের তরফে জানানো হচ্ছে, এই ভাঙন কবলিত এলাকায় যাতে কোনোভাবে নতুন করে যাতে ভাঙন না হয় তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হচ্ছে। যেভাবে হোক দ্রুততার সাথে কাজ শুরু করা হবে। আপৎকালীন পরিস্থিতিতে ভাঙন আটকাতে যে ধরনের কাজ করা যায় সেচ দপ্তরের মাধ্যমে সেই কাজগুলি করা হবে। পাশাপাশি যে সমস্ত দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে, স্থায়ী অস্থায়ী যে সমস্ত দোকানপাট রয়েছে সেই দোকানপাটগুলি যাতে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যায়। অবশিষ্ট যে সমস্ত বাড়িঘরের অংশ রয়েছে সেগুলিও যাতে সরিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরিবারগুলি যারা নদী তীরবর্তী এলাকায় বসবাস করছিল, যেহেতু এই সেচ দপ্তরের এলাকা, বাঁধ সংলগ্ন এলাকায় যারা বাড়িঘর হারিয়ে ফেলেছিল বিগত দিনে, তারাই এখানে বসবাস করছিল। সেই সমস্ত বাড়ির অংশ তলিয়ে যাওয়ায় সেই সমস্ত পরিবারগুলিকে অন্যত্র সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে দফায় দফায় মাইকিং করা হচ্ছে। সেচ দপ্তরের আধিকারিক, ব্লকের বিডিও থেকে শুরু করে প্রশাসনিক আমলারা পরিদর্শন করেছে। পাশাপাশি জেলা প্রশাসনের নির্দেশ মতো পর্যাপ্ত যে ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদানও করা হবে। এমনকি প্রশাসনের যে ত্রাণ রয়েছে বন্যা দুর্গতের জন্য, সেই ত্রাণও যাতে পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। অনন্যা, ধন্যবাদ তোমায় পরিতোষ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পরিতোষ। আমাদের যতগুলো দোকান পাশার ছিল সব নদীর তলে পড়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কোন এলাকা এটা? এটা নারায়ণপুর মানিকচক। মানিকচক ঘাট। কতগুলো দোকান ধসে পড়েছে? মোটামুটি 50 থেকে 60টা। আচ্ছা, হঠাৎ করে কোনো কারেন্ট নাই, কিছু নাই। আচ্ছা, কোনো পানির কোনো স্রোত নাই, অচানক 10-12টা সঙ্গে তলিয়ে গেছে জলের মধ্যে। এখন কোথায় যাবেন? এখন কোথায় যাবো, আমাদের তো কোনো নাই। আমাদের এখান থেকে আমাদের পেট চলে কোনো মতন। আচ্ছা, কিভাবে হলো এই ভাঙন, কি মনে করছেন? কেন হচ্ছে এই ভাঙনটা? কেন হচ্ছে কি, জায়গা থেকে কাটছে, হঠাৎ কেটে গেল, কোনো দৃশ্য পাওয়া যাচ্ছে না। ভাঙন রোধের কাজ হয়েছে? ভাঙনের কাজ হয়নি, বাদ হওয়ার পর থেকে আর কোনো কাজ হয়নি।